শুভ সকাল সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। তো খুব সকালবেলা ঘুম থেকে উঠছে আজকে। আমার বাড়ির সামনে আর কি কিছু ধান পেকে গেছে। সূর্য ওঠে না, এই জন্য ভালো দেখা যায় না আর কি, কুয়াশা কুয়াশা আচ্ছন্ন আছে। তো আজকে আমার কিছু কাজ করতে হবে, আপনাদের দেখাবো কি কি কাজ করি আজকে। বাড়িতে কেউ নাই অবশ্য, আমি আর মা শুধু, আর সবাই আমার ছেলেরা সব দুইজনে মামার বাড়ি গেছে আর মা সহ। প্রিয় দর্শক, এখানে দেখতে পাচ্ছেন বাঁশের তৈরি, এগুলোকে তালাই বলে। আসলে এগুলো আমার পুরান ছিল, আর এই যে বাজার থেকে এগুলো নিয়ে আসছি। তিনটা তালাই আনছি আর কি, তিনটা তালাই আনছি। যে এখন আমাদের ধান কাটা অলরেডি শুরু হয়েছে, আর কিছু কাটা হয়েছে আর কিছু বাকি আছে আর কি। তো এই ধানগুলো আমরা যে পুরান তালে ছিল এগুলা নষ্ট হয়ে গেছে। এগুলো তিনটা আনছি, তিনটা আমার একত্র করে জোড়া দিয়ে আমাদের একটা বাইরের মতো বানতে হবে, মানে রাউন্ড আকারে, যাতে ধানগুলো আমি এখানে রাখতে পারি। কষ্টসাধ্য ব্যাপার, যদি আমি কখনো করি নাই। এগুলো ছিল পুরানগুলা। এই যে কেবল সূর্য উঠতেছে, পূর্ব আকাশে সূর্য উগে দিচ্ছে। তারপরও দেখি আমি পারি কিনা, চেষ্টা করবো আর কি। এই জীবনে প্রথম আর কি আমি বের বানবো আর কি। সকালবেলা খাওয়া দাওয়া করে নিতেছি আর কি, আম দিয়ে আর কি। পান্তা ভাত খেয়ে জানেন আমি পান্তা ভাত একটু পছন্দ করি বেশি। আম দিয়ে, আমের সিজন যেহেতু আছে আমাদের গাছের আম, তা আম দিয়ে আগে পান্তা খেয়ে নেবো। ক্যামেরাটা আসলে ঠিক মতো ধরা হয়নি, খেয়াল ছিল না। প্রিয় ভিউয়ার্স, আমার সকালবেলা যে তালাইগুলো দেখেছিলাম আপনাদের, সেই তালাই দেওয়া যে বের বাঁধার একটা পরিকল্পনা করেছিলাম, তার কিছুটা শেপ এখন আসছে। একটু দেখেন প্রিয় ভিউয়ার্স, আমি তালাই তিনটাকে একসাথে জুড়ে দিছি, মানে যে দুইটা দুইটা বাঁশের কি বলে, বাঁশকে চার টুকরা করে অনেক আগে বানানো ছিল। ওইগুলা আমি দুই পাশে দুইটা করে দিয়ে বাদ দিয়ে চেষ্টা করছি যে কীভাবে বাদটা দিছি। আসলে এখানে প্রত্যেকটার সাথে বা গুণের বান্ধা আছে, গুণের বান্ধা আছে। তারপরে আমি বাঁধ দিছি, তিনটা মিলাই বাঁধ দিছি। এই পাশেও আছে, ওই পাশেও আছে, দুই পাশে শক্ত করে বাঁধ দিছি, যাতে ধানগুলা মানে সুরক্ষিত থাকে। কারণ এই তালাইগুলো বাদ দিলে ছুটে যায় ধান রাখার পরে, তাহলে সমস্ত ধান ঘরে মেঝেতে বা মাচার উপরে সবগুলো পড়ে যাবে এবং নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য এই যে তালের ওই পিঠ দেখাচ্ছি, আবার এই পিঠ দেখাচ্ছি আর কি। এটা একটু মজবুত দেখে আমি কিনছি। এগুলা আসলে একটু কম দামে পাওয়া যায়, বাসে দুইটা। প্রিয় ভিউয়ার্স, আমি এই জিনিসটা আপনাদের দেখাচ্ছিতেছি, তার কারণ হচ্ছে আমাদের এই যে ধান রাখার যে প্রসেস বা যে পদ্ধতিতে গ্রামীণ কৃষক যারা আছে, যারা তাদের ধানগুলো সংরক্ষণ করে, এটা একটা সময় হয়তো হারিয়ে যাবে। এখন হারিয়ে যেতে বসেছে, কারণ প্রযুক্তির কারণে অনেকে উন্নত মানের জিনিসগুলো আছে, অনেকে প্লাস্টিক, অনেকে সিমেন্ট দিয়ে একদম মানে ইঁদুরের কারণে আর একটু উন্নত ব্যবস্থা করছে। কিন্তু এটা এক সময় থাকবে না। এই জন্য মানে স্মৃতিরালভাবে রাখার জন্য অথবা নতুন প্রজন্ম যারা আসছে, তারা অনেকেই হয়তো ওই বিষয়ে অবগত থাকবে না যে তালাই দিয়ে কীভাবে বা বের বলে আর কি, এটা বেঁধে একটা গোলাকার একটা, মানে কি বলবো, শেপের মতো আইনা সেখানে ধানগুলা সংরক্ষণ করে। তো ভিডিও করার লোক নাই, এই জন্য মনে করেন যে সবগুলাই আমি পারফেক্টলি দেখাতে পারতেছি না। আমি জাস্ট শুধু উপরের মানে মেন জিনিসগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি, সাথে থাকেন। প্রিয় ভিউয়ার্স, আমি গত মাসখানেক আগে
একটা ভিডিও আপলোড করেছিলাম, সেখানে আপনাদের আমি দেখাইছিলাম যে যত্ন করলে রত্ন মেলে। অর্থাৎ আমি একটা জাংলা দিয়েছিলাম একটা ধুন্দুল গাছ একটা কুমড়া গাছের জন্য। আজকে দেখেন মাঝখানের মধ্যে তার সুফল পেতে শুরু করছি আমরা। এই দেখেন একটা চাল কুমড়া, তারপরে ওইখানে একটা, বয়স কম তো আর দীর্ঘদিন বৃষ্টি হয় নাই, মানে জলের খুব প্রভাব ছিল, খরায় একদম গাছগুছ প্রায় শেষের দিকে আসছিল। কিন্তু এখন দেখেন 2 দিন বৃষ্টি হয়েছে, তারপরে দেখেন কেবল শুরু করছে আর কি। এই জন্য আপনাদের বলছিলাম যে যত্ন করলে রত্ন মেলে। এখানে আরো অনেক চাল কুমড়া ধরবে, কারণ প্রত্যেক বছরে আমি চেষ্টা করি এখানে কিছু ভালো কিছু করার জন্য। মানে এই চাল কুমড়া গাছ বা ধুন্দুল গাছ, চালের উপরে দিয়ে অনেক গাছ আমি খেয়ে সারতে পারি না। দেখেন অবস্থা, আসলে উপর থেকে ক্যামেরা দিলে বোঝা যেত। প্রিয় দর্শক, আমার বের বাঁধা হয়ে গেছে। আসলে এটা ঘরের মধ্যে এনে ফেলছি, তো আপনাদের দেখানোর মনে ছিল না, মানে ভিডিও করার লোক ছিল না। এই যে দেখেন যে জিনিসটা আপনার দেখাতে চাইলাম, এই দেখেন রাউন্ড আকারে, এটাকে আসলে বের বলে না, 4 পাশ দিয়ে বাঁধা আটকানো বেঁধা এটাকে বের বলে আসলে। তো আমার কাজ সম্পন্ন হয়েছে, অনেক পরিশ্রম হয়েছে আর কি। বন্ধুরা আমার, আজকে এই পর্যন্ত আপনাদের সাথে আছি। আমি ভিডিওটা এখানে শেষ দেবো, কারণ আর কিছু আজকে দেখাচ্ছে না। আর ওই বেডটাও বানতে যে আমি অনেক ক্লান্ত টায়ার্ড, কারণ আমার প্রচুর বাতাসের প্রয়োজন, রেস্টের প্রয়োজন। সবাই ভালো থাকবেন, আমার জন্য আশীর্বাদ করবেন। সবার সুস্বাস্থ্য কামনা করি আজকের মতো বিদায় নিচ্ছি।